শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মকর রাশি জুলাই 2024 রাশিফল। মকর রাশি জুলাই 2024 মাসিক রাশিফল, মকর রাশি জুলাই 2024 মান্থলি প্রেডিকশান। এই জুলাই মাসে মকর রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি, চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি শনি, আর শনি আপনার সেকেন্ড হাউসে আছে, থার্ড হাউসে আছে রাহু, ফোর্থ হাউসে মঙ্গল, ফিফথ হাউসে গুরু, সিক্স হাউসে রবি, শুক্র, সেভেন্থ হাউসে বুধ, নাইন্থ হাউসে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জুলাই 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের শরীর স্বাস্থ্যের। আপনার রাশির অধিপতি হলো শনি। শনি আপনার সেকেন্ড হাউসে আছে, বুধ আপনার কেন্দ্রে আছে, শুক্র আপনার সিক্স হাউসে আছে। শুক্র 7ই জুলাই পর্যন্ত। 7ই জুলাই এর আগে শুক্র সিক্স হাউসে আছে। পেটের সমস্যা, স্টোমাক রিলেটেড সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, গ্যাস্ট্রিক প্রবলেম যেন না হয় এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। 7ই জুলাইয়ের পর শুক্র সেভেন্থ হাউসে ট্রানজিট করবে, তখন শুভ। বুধ অষ্টমভাবে যাবে 19শে জুলাই। তাহলে 7ই জুলাইয়ের আগে স্টোমাক, আর 19শে জুলাইয়ের পর স্কিন প্রবলেম, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বাকি আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা নেই। পঞ্চমপতি শুক্র সিক্স হাউসে পেটের সমস্যা দেখা যাবে। তো আপনাকে এগুলো পেটের সমস্যা, স্টোমাক রিলেটেড কোনো সমস্যা আর স্কিন প্রবলেম, এগুলো আপনাকে একটু খেয়াল করে চলতে হবে। বাকি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নেক্সট হচ্ছে বিদ্যা, শিক্ষা, এডুকেশনটা কেমন হবে জুলাই 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চমপতি শুক্র সিক্স হাউসে আছে, সেভেন্থ হাউসে চলে আসবে 7ই জুলাই। 7ই জুলাইয়ের পর পড়াশুনো খুব ভালো হবে, কারণ কেন্দ্র আর ত্রিকোণে রাজযোগ হবে। 7ই জুলাইয়ের আগে কোনো অ্যাডমিশান নেবেন না। ফর্ম ফিল আপ করার হলে, কোনো অ্যাডমিশান নেওয়ার হলে, কোনো কিছু পড়াশুনো রিলেটেড কোনো কিছু কাজ থাকলে, আপনার এক্সাম থাকলে 7ই জুলাইয়ের পর বেটার হবে। নেক্সট হচ্ছে প্রেম। পঞ্চম ভাব হলো প্রেমের, গুরু শত্রু রাশিতে আছে। তো এখানে এক্সপেকটেশান আপনার আনএক্সপেক্টেড আপনার থাকবে, চিন্তা করা আর যেটা পূরণ না হওয়া, আনএক্সপেক্টেড আপনার মধ্যে চিন্তাভাবনা থাকবে আর যেটা পূরণ না হওয়া। কারণ গুরু শত্রু রাশিতে আছে, শনিও আপনার সেকেন্ড হাউসে রয়েছে। নিজের কথা নিয়ন্ত্রণ রাখুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে। এখানে প্রেম ভালোবাসা 7ই জুলাইয়ের আগে সমস্যা দেবে। সামনের জন রেগে গিয়ে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে, দুজনের মধ্যে ফাইট হতে পারে 7ই জুলাইয়ের আগে। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ফাইটস এগুলো দেখা যেতে পারে। বাকি 7ই জুলাইয়ের পর আপনাদের প্রেম ভালোবাসা ঠিক থাকবে। যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছে 7ই জুলাইয়ের পর কথাবার্তা হবে। যদি কোনো প্রেমের ক্ষেত্রে সমস্যা হয় 7ই জুলাইয়ের পর বেটার হবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে। সেভেন্থ হাউস হলো ম্যারিড লাইফের, সেভেন্থ হাউসের লর্ড হলো চন্দ্র, আর বুধ আপনার সেভেন্থ হাউসে আছে। বুধ বিবাহিত জীবনকে বেটার বানাবে, বিবাহিত জীবনে বুধ ভালো ফল দেবে, বিবাহিত জীবনকে সাপোর্ট করবে। কিন্তু চন্দ্র কেমন, চন্দ্র কী ফল দেয় জানেন? আপনার লাইফ পার্টনার কেমন হবে। যদি আপনার রাশি মকর হয় বা লগ্ন হয়, তাহলে আপনার যে লাইফ পার্টনার তার তিনি মুডি স্বভাবের হবেন। কখনো খুব বেশি খুশি, কখনো খুব বেশি স্যাড, কখনো খুব বেশি পজিটিভ, আবার কখনো নেগেটিভ, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, মুড সুইং, চঞ্চল, অস্থির, এইগুলো তার মধ্যে দেখা যাবে। আবার কখনো কখনো একদম ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া। আপনি বুঝতে পারবেন না আপনার লাইফ পার্টনারের নেচারটা অ্যাকচুয়ালি কেমন। এটা আমি আপনার রাশি অনুসারে বলছি, কুণ্ডলী কেমন আমি জানি না, তবুও আপনাকে এটা খেয়াল রাখতে হবে। মঙ্গলের দৃষ্টি ফোর্থ হাউসে আছে, আপনার লাইফ পার্টনারের মধ্যে খুব বেশি যাতে রাগ না থাকে, এটা আপনাকে খেয়াল করে চলতে হবে 13ই জুলাইয়ের আগে। তারপর আপনাদের বিবাহিত জীবন ঠিক থাকবে। 13ই জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে একটু সমস্যা প্রবলেম দেখা যাবে, সেগুলো আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে।
নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে জুলাই 2024-এ। 9th হাউস হলো ভাগ্যের, 10th হাউস হলো ক্যারিয়ারের। ভাগ্যের অধিপতি বুধ, ক্যারিয়ারের অধিপতি শুক্র। বুধ আছে 7th হাউসে। 19শে জুলাই কেন্দ্র ত্রিকোণের রাজযোগ হবে। 19শে জুলাইয়ের আগে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, যে কোনো কাজ আপনি করতে পারেন। যদিও আপনার 2nd হাউসে রয়েছে, যদিও শনি আপনার 2nd হাউসে রয়েছে, শনি সাড়ে সমাপ্ত হবে, তো ভাগ্য আপনার সাথ দেবে 19শে জুলাইয়ের পর। ভাগ্য রিলেটেড যে কোনো কাজ আপনি করবেন না 19শে জুলাইয়ের পর। বুধ অষ্টমভাবে চলে যাবে, প্রবলেম ক্রিয়েট করবে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো মিটিং করতে চান, কোনো জিনিস সেল পারচেস করতে চান, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, কোনো প্রপার্টিতে গোল্ডে, শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে চান, 19শে জুলাইয়ের আগে করুন। বুধ কেন্দ্রে বসে আছে, তো আপনাকে শুভ ফল দেবে, ভাগ্য আপনাকে সাথ দেবে। এ হলো ক্যারিয়ার। 10th লর্ড হলো শুক্র, আর 6 হাউসে রয়েছে শুক্র, কিন্তু 7ই জুলাই আপনার 7th হাউসে চলে যাবে। 7ই জুলাইয়ের পর খুব ভালো ফল দেবে আপনাকে। আপনার যে কোনো কাজ সহজে আপনার হবে। শুক্র এখানে মজবুত হয়ে যাবে, কাজও খুব ভালো হবে। যাদের চাকরি নেই 9th জুলাই থেকে 24 জুলাইয়ের আগে সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার। ক্যারিয়ার এই মাসে খুব ভালো হবে। 7ই জুলাইয়ের পর বেশি ভালো টার্গেট অ্যাচিভ হবে। বিজনেস, বুধ 7th হাউসে আছে। 5ই জুলাইয়ের পর ব্যবসা আপনার ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করলে, কাউন্সেলিং করলে আপনার ভালো হবে। কমিউনিকেশানে বিজনেস, হোটেল ম্যানেজমেন্টে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস, কনস্ট্রাকশনের বিজনেস খুব ভালো হবে। প্রপার্টি ডিলিং যারা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। ট্রাভেলসের কাজ করেন, ডেইলি ইনকামে বৃদ্ধি হবে। কী উপায় করবেন? শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রম শুক্রায় নমঃ। এটা 108 বার। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে, ওম ব্রাম ব্রিম ব্রম বুদ্ধায় নমঃ, এটা 108 বার। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। সূর্যদেবকে প্রতিদিন তামার ঘটিতে জল অর্পণ করবেন। অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। তো এই ছিল মকর রাশির জুলাই 2024 নিয়ে বিস্তারিত আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।